তোর ভাবি এই ফ্লোরেই থাকে, কিন্তু ফ্ল্যাট কোনটা ওটা জানি না আর কি। রোজা ভাবি? হ্যাঁ, রোজা রোজা। আচ্ছা, মানে কিন্তু আপনি রোজা ভাবিকে কেন খুঁজতেছেন বুঝলাম না। হ্যাঁ, না ওর জন্যই তো আমি এই বাসাটায় উঠেছি। গল্পের বই পড়ার প্রয়োজনটা কি? তোমার কয়েকদিন পরেই চাকরি করতে হবে, চাকরিতে হেল্প হয় এমন ধরনের কোনো বই পড়বে। ওই যে থাকে না অনেক সাধারণ নলেজ, অনেক কিছু থাকে না। গল্পটা অলরেডি ওনাকে বলে ফেলেছি, এখন আপনি যদি শুনতে চান আবার বলতে পারি। গল্প? কিসের গল্প? থাক মা। আমি আপনার পিছু পিছু কত ঘুরেছি, কিন্তু আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে? কিন্তু আমার বিয়ে তো হয়েছে। তুই যদি আরেকদিন আমার ফোন না ধরিস না, আমি তোর বাসায় এসে তোর মাকে সব বলে দিব যে তুই আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে বিয়ে করছিস, আমার পেটে তোর বাচ্চা, বুঝছিস? আসলে কেয়ার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, কথা শেষ। আসি তাহলে। ও, সমস্ত জরুরি কথা কে আসছে? আমার সাথে তো কোনো জরুরি কথা থাকতেই পারে না, তাই তো? আরে আশ্চর্য, একটা মানুষ আমার সাথে দেখা করতে এসেছে, তার সাথে কি আমি গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আশ্চর্য বাবা, তার বলে তাকে ঘরের ভিতরে ঢুকে কথা বলতে হবে? তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার ৯-৬। কি পাপ্পু সাহেব, একটা উদাস ভাবে কি ভাবতেছেন? না যেটা প্রেম করেছেন সে বিষয়ে ভাবনা টাবনা চলতেছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বাসার মধ্যে ঝামেলা তো আপনিই বাজাই রাখছেন মিয়া। কি সমস্যা? আপনি জানেন না যে এই বাসায় আমরা সবাই ফ্যামিলি নিয়ে থাকি, আপনি ব্যাচেলর ভাড়া দিয়েছেন কেন? উপরেটা মাই থাকে, নিচেটা মাই থাকে, এর মধ্যে একটা সিকিউরিটির ব্যাপার আছে। আপনি একটা ব্যাচেলর কথা নেই বার্তা নেই ঠাস করে ভাড়া দিয়ে দিয়েছেন। না জেনে কথা বলিস না। এই বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া নিষেধ। এই বাড়িতে কোনো ব্যাচেলার ভাড়া দেওয়া হয়নি, কোনো ব্যাচেলার এখানে নাই। তার নিষেধ আমি তো মুরাদের চোখের দিকে চাই কই দিতে পারি যে ওটা ব্যাচেলর। আমার মধ্যে একটা বিশিষ্ট গুপ্তচর মাসুদ রানা লুকাই রয়েছে, এটা আপনি বোঝেন না কেমন? তার আমি তো বুঝলাম না, তো এটা ব্যাচেলরই। পাপ্পু, একটা কথা বলি, আমি কিন্তু বাড়ির মালিক, তুই কিন্তু বাড়িতে থাকিস ভাড়াটিয়া। কথাবার্তা হিসাব করে বলতে হবে কিন্তু। আমি জানি কাকে ভাড়া দেবো, ব্যাচেলার দেবো কি ব্যাচেলার দেবো না, এটা আমার হেডেক, এটা তোমার হেডেক না। শোনেন, আপনি এই বাসার মালিক হইতে পারেন, কিন্তু আমি এই বাসার ভাড়াটি অধিকার সংরক্ষণ সমিতির মাননীয় সভাপতি, ঠিক আছে? খুব ভালো কথা, গুপ্তচর হয়ে গেছেন। একটা কথা বলি, ভাড়াটিয়া মালিক সমিতির কি মাননীয় সভাপতি। সভাপতি সাহেব, আপনি বাড়ি টাড়ি না নিয়ে ভেবে আপনি যে একটা সুন্দর দেখে ভালোবাসা করেছেন, বিরাট একটা থ্রেট, আপনি যেটাতে ভালোবাসা করেছেন, মানে যে ঝড়, সেই ঝড় থামানোর জন্য বাড়ির আশেপাশে থাকেন, দেখেন ঝড় আসছে কিনা। আর যদি না থাকেন তাহলে আপনার কিন্তু সমস্যা হয়ে যাবে। একটা কথা বললে দেই, পরে কান দিয়ে চক্ষু দিয়ে ভাসাইয়ে লাগবেন, বুড়িগঙ্গা হয়ে যাবে বাসা, পদ্মা যমুনা হয়ে যাবে, সেটা কিন্তু কাম হইবে না, আমি কই দিলাম। কিছুই হবে না, আপনি আপনাকে নিয়ে থাকেন, আপনার ওই সমস্ত যা প্রেম টেম ভালোবাসা যা আছে তা নিয়ে থাকেন। আমার ব্যাপারে চরকায় তেল দিয়ে না প্লিজ পাপ্পু সাহেব, ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। ভুল করবেন, আমি বললে দিলাম। আপনি আমার কথাটা আপনি শুনলেন না। পাপ্পুর ভাইয়ের কথা না শুনিয়া জীবনে অনেকের অনেক খেসারত দেওয়া লাগছে। বাসার মালিক হইলে সবকিছু হয়ে যায় না, আবার আমার প্রেমের খোটা দেয়। কসুর এটা প্রেম করতে লইছি, আমার কপালটাও ফুটা। কি ব্যাপার, তুমি নিচ্ছ না? নাও না বাবা। হ্যাঁ, তুমি নাও। আমি সলিড কিছু খাবো না, চাটা খাই। আচ্ছা, আসলে আমি ভেবেছিলাম তোমাদের দুজনকে একদিন দাওয়াত করে খাওয়াবো, মানে কিন্তু তোমরা হঠাৎ করে চলে আসছো, তেমন কিছু রান্না করতে পারিনি।
হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার বাবা, চাটা ভালো হয়নি? না মানে তুমি চাটা রেখে দিচ্ছ, মানে চাটা ভালো হয়নি এদিক ওদিক তাকাচ্ছ তো, তাই জিজ্ঞেস করলাম। না না, চা ফার্স্ট ক্লাস, কোনো সমস্যা নেই। এমনি আপনাদের বাসায় প্রথম আসছি তো। না না বাবা, লজ্জা করে খেও না। লজ্জা পাচ্ছ কেন? আরে নিজের বাড়ি মনে করে খাও, কোনো লজ্জা পেও না। এই লজ্জার কারণে আমার বড় ভাইয়ের বিয়েটা হইতেছে। কি পরিমাণে লজ্জাটা পাইতেছে দেখেন। এত স্টুডেন্ট আমার ভাইয়ের ক্লাস করার জন্য ভিড় করে, বিশেষ করে খালাম্মা সুন্দরী সুন্দরী মেয়েরা আমার ভাইয়ের পিছে ঘুরে। প্রায় 327টার মতন লাভ লেটার আমি নিজেই পড়ছি, ভাই সবগুলার ইগনোর করছে। আর তাছাড়া প্রাইভেট পড়ার যে চাপ আমার বড় ভাইয়ের, তাছাড়া আমার বড় ভাইয়ের কাছে যেই পরিমাণ স্টুডেন্ট প্রাইভেট পড়তে চায়, এই চাপ তো নিতেই পারে না। আমার বড় ভাই যেই টাকা ইনকাম করে, আমার সন্দেহ অন্য কোনো প্রফেসর চোখে দেখছে নাকি। এই যে ঘড়িটা, গোল্ডের ঘড়িটা কে কিনে দিছে? আমার বড় ভাই কিনে দিছে, গোল্ডেন কালারের ঘড়ি। মূল কথায় আসি, বাংলাদেশের কথা খালাম্মা বাদ দেন, আমার বড় ভাইয়ের জন্য 3-4-5টা করে রেগুলার ফরেন প্রপোজাল আসে। এই যে ধরেন ইন্ডিয়া, কাতার, চেন্নাই, মুম্বাই, সৌদি আরব, দুবাই, তারপর সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, একটা আমার বড় ভাইয়ের পছন্দ না, সব ইগনোর করে দিছে। নাইজেরিয়া থেকে প্রপোজাল আসছিল? হ্যাঁ। ইগনোর করে দিছো কেন? তোমার সাথে কিন্তু নাইজেরিয়ার মেয়েকে খুব মানাতো, তুমি বিয়ে করে নিতা। কি যে বলেন খালাম্মা, যে আমার বড় ভাই বিয়ে করে নাই সেটা আমি কেমনি বিয়ে করি? আমি কিন্তু তোমার জন্য মেয়ে দেখবো বাবা, লজ্জা পেলে চলবে না। শোনো, তোমার মা এখানে থাকে না, তাই আমি তোমার মায়ের হয়ে মেয়ে দেখব। তুমি তো নতুন এসছো এই বিল্ডিং এ, তুমি জানো না এই বিল্ডিং এর সবাই আমরা একটা ফ্যামিলির মতো থাকি। অতএব তোমার জন্য মেয়ে দেখতে আমি অবশ্যই যাব। বলো তোমার কেমন মেয়ে পছন্দ? কেমন কেমন মেয়ে? বেশি দূরে যাওয়ার তো দরকার নেই খালাম্মা, আপনার চোখের সামনে, আমাদের চোখের সামনেই তো উদাহরণ আছে। এই যে রোজা আপু, কি সুন্দর মাশাআল্লাহ, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে যায় তার 2 গাল, পুরা অ্যারাবিয়ান রোজ, যেমন আপনি 25 বছর আগে ছিলেন। আরিয়া দাঁড়াও, এই ছেলেটা আবার কে ছিল? আবারও সেম কোশ্চেন। এই ছেলেটাকে, ওই ছেলেটাকে, এই সব কোশ্চেন ছাড়া তুমি অন্য কিছু আস্ক করতে পারো না জো? তুমি না বারবার এই সেম কাজটাই করতেছো, মানে এক একদিন এক একটা ছেলে তোমাকে বাইকে ড্রপ করে দিয়ে যায়। আপু তোমার বিষয়ে ঠিকই বলো, তুমি আসলে এরকম। কি বলে? তুমি এক একদিন এক একটা ছেলে তোমাকে বাইকে ড্রপ করতেছো, তুমি নিজে বলো কিরকম, মানে এগুলো। এক একটা ছেলে মানে কি? এরা প্রত্যেকে আমার ফ্রেন্ড এন্ড দে আর হেল্পিং মি। আমাকে যদি একা না আসতে হয়, আমাকে যদি কোনো প্রবলেম ফেস না করতে হয়, আমাকে সেফলি বাসা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার যখন বাসায় আসা লাগে তুমি আমাকে কল দাও না কেন? ওয়াই ডোন্ট ইউ কল মি? আমি তো পারি, তাই না? তোমাকে কল করে কি হবে? তুমি কি করবা? তুমি আমার হাইটে নিয়ে আসবা? তুমি রিকশা করে নিয়ে আসবা? হ্যাঁ, এন্ড আমি রিকশা এন্ড হাঁটাহাঁটিতে কোনোতে কমফোর্টেবল না, আমি বাইকে কমফোর্টেবল। আগে একটা বাইক কেনো, তারপর আমাকে এইসব বলো। তুমি বাইক কিনলে আই প্রমিস আমি কারোর সাথে বাইকে আসবো না, এইসব কোনো প্রবলেম হবে না। তুমি আগে বাইক কেনো বেবি। আচ্ছা বেবি, তার মানে যদি আমি একটা বাইক কিনি তাহলে তাহলে তুমি আমার সঙ্গে চলাফেরা করবে, মানে আমরা একসঙ্গে বাসায় আসবো, রাইট? তাই না? আমরা একসঙ্গে বাসায় আসবো। আসছে কি? তোমার জুতাটার দাম কত? কোন জুতার সঙ্গে বাইকের কি সম্পর্ক আজব? আর এই শার্টটা সেদিন রাস্তার পাশ দিয়ে 200 টাকা দিয়ে কিনছো, তাই না? কাম অন, এগুলো কি? নিজের তো মুরদ নাই কিছু ভালো কিছু কেনার, ভালো কিছু করার। এখন তুমি বাইক কিনতে চাচ্ছ না? সে কবে আমাকে বলছো সিফুড খাওয়াবা, সিফুড এখন পর্যন্ত তুমি খাওয়াতে পারো না, তুমি কিনবা বাইক। এইসব আজেরা কথা আমাকে বলতে আসবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি বললাম না, আই উইল ট্রাই টু ম্যানেজ। এন্ড তুমি এরকম করতেছো কিসের জন্য? আচ্ছা আমি যদি কিনে দেখাইতে পারি তাহলে? তাহলে আমি এই যে আমার ফ্রেন্ডের সাথে আসি না, আমি আর আসবো না এই ফ্রেন্ডের সাথেই থাকবে। আমি তোমার সাথে সারাদিন তোমার পিঠের মানে তোমার কোলের উপরে উঠা ঘুরবো আমি, বুঝছো? সত্যি? হ্যাঁ। আচ্ছা না সত্যি, মানে আই উইল ম্যানেজ। আমি সত্যি যদি একটা বাইক কিনি তুমি আমার সঙ্গে আসবে? এটা কেন কোশ্চেন করতেছো বারবার? তুমি বোঝো না আমি তো লিটারালি তোমার সাথে ঘুরতে চাই। তুমি বাইক কিনলে আমরা একসাথে শপিং এ যাব, ঘুরতে যাব, সি ফুড খেতে যাব, মানে লাইফ উইল বি সো বিউটিফুল। উই নিড আ বাইক, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? ওকে ঠিক আছে, বাট
আচ্ছা তাহলে আমাকে একটু টাইম দাও, আমি জাস্ট কয়েকদিনের মধ্যে মানে ট্রাই টু ম্যানেজ একটা বাইক নিয়ে। ওকে, তাহলে বাইক কিনো। বাট তুমি কিন্তু আমাকে অলরেডি প্রমিস করছো। ওকে, ইয়া, আইল কিপ মাই প্রমিস। তুমি আগে বাইক কিনো। আচ্ছা ওয়েট, তার মানে আমি বাইক নেওয়া পর্যন্ত তুমি কি এভাবে ফ্রেন্ডদের সঙ্গে বাইক নিয়ে জি হ্যাঁ, and you will never ever ask me anything about it, okay? বাইক কিনো। বাইক লাগবে? মাইয়া ভাই তুমি রামদা চেনো? রামদা এত বড় যে দাও, এতখানি লম্বা, চেনো? আমার একটা রামদা লাগবে। তুই রামদা দিয়ে কি কাটবি? আমি মাছের মাথা কাটতে হালাই দিমু। মাছের মাথা কাটবি রামদা দিয়ে? মাংসের মাথা। তোর এত বড় কলি জানে? ভাই তোমার না কোনো আইডিয়া নাই যে পাপ্পু ভাইয়ের কতখানি কলিজা, এর সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। কার মাথা কাটবি? আর কার মাথা কাটবি? তোরটা তো কাটবি না, একটু বুঝছি, কাটটা কাটবি। তোমার কোনো কিছু কইতে গেলে তুমি এমন একটা ড্যাম কেয়ার ভাব করো যে দুনিয়া কিছু হয় নাই। একটা বিশাল বড় একটা ক্রাইম হয়ে গেছে বাসার মধ্যে। কি হয়েছে? জব্বার তোর মারছে, আমি ওকে বকে দিব। তো মেয়া জব্বার মারা এটা একটা টপিক মেয়া, আরে আমি হালাই দি ডেইলি সাত দিয়া, খালি তুমি কও দেখি আমি আর হালাই না। হ্যাঁ আমি তো টুকায় আনি প্রায়, পাইছি ওর নিচে পড়া। কিসে? আচ্ছা না, এটা ধরছি, এটা একটা কারণ আছে। কি? তোমাকে আমি এখন একটা যে নিউজ দেবো শোনো, হ্যাঁ সেই নিউজটা শুনলে তুমি ছাদ দিয়ে পড়ে যেতে পারো, আত্মহত্যা করতে পারো। এই জিনিস আমি হইতে দেবো না। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো তোমার একটা। স্যার আমার জীবনের দাম আছে আমার। না শোনো, আচ্ছা ঠিক আছে ছাড়তে আসি, তাহলে মন শক্ত করতে হবে কিন্তু। খুব কঠিন একটা কথা ভাই, তুমি নিতে পারবা না, আমি বলে দিলাম। ঠিক আছে, আমার মন পাথরের মতো শক্ত। মন শক্ত করছো? একদম শক্ত। তোমার হার্ট ঠিক আছে? হার্টে কোনো দুর্বলতা আছে? না রে বাবা, নাই বাবা, বল। আমাদের বাসায় হ্যাঁ একটা নতুন ভাড়াটি আসছে, তোমার এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? নতুন ভাড়াটিয়ার খবরে আমার কিডনিতে ব্যথা হয়েছে। শোনো না ভাইয়া, এটা ছেলে, এটা হার্ট অ্যাটাকের মতো নিউজ। হ্যাঁ আসছে, এক ভদ্রলোক আসছে, আমি জানি তো। কি হয়েছে? আর নাম হইতে আছে মুরাদ ভাই। আচ্ছা এটা কোনো টপিক না। শোনো, এদিকে তাকাইতে পারো না তুমি? এটা ইম্পর্টেন্ট কথা বলতে আসি না, বলছি না মন শক্ত করো। ঝাটকা খাবা, যখন ঝাটকাটা খাবা তখন কিন্তু পরে যাবে, আর কিন্তু ধরতে পারবো না। তুই ঝাটকা দেওয়ার মতো কথাটা আগে বল। সেই মুরাদের কতখানি মুরদ, সে আমাদের নিচতলার, মানে তোমার যে অন্তরের ডাইন পাশে যে আপু, মানে আমাদের যে ভাবি রোজা ভাবি, এই রোজা ভাবির দিকে এই মুরাদ ভাই চোখ দেছে ভাই। আর চোখ ভাই আমি উড়ে গেলাম, এই না ফুটবল খেলবো, নাম দিব মুরাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই তুই এরকম মানে কসকসে কথা না চিপায়ে, যে তুই যেমনি বলতাছ এটা না বলে, যে গিফটের প্যাকেটের র্যাপিংটা খুলে আমার সুন্দর করে বল, কি হয়েছে বল। তোমার তো কইলে আমি খুললে, আর কতখানি খুললে কমু? মানে যতখানি খুলে তুই বলতে পারিস ভাইয়া, তুই ততখানি খুলে বল আমাকে। এর চাইতে তো বেশি আর কোনো কিছু দরকার নাই। কি রোজা ভাবির দিকে মুরাদ চোখ দিছে। সে মুরাদ, ওই মুরাদ ও আইছে কয়দিন হয়েছে, ও আওয়াটাও ফ্যাক্ট না। ও আই যদি 2 বছরও থাকে, 3 বছর, 150 বছর থাকুক, ও আমাদের রোজা ভাবির দিকে চোখ দেবে কেন? সেই রোজা ভাবি তোমার জিনিসটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমি যার লগে করি চুরি, মানে তোমার কি কোনো আবেগ নাই ভাই? এটা তুমি কি মানে তুমি ঠিক আছে ভাইয়া? তোমার আরে বেটা, আমি আবেগের বশবর্তী হয়ে আলহামদুলিল্লাহ বলছি, তুই বুঝতেছিস না। এখন ধর যদি ওই মুরাদ ভাই যদি রোজার সাথে প্রেম করে, যদি রোজারে নিয়ে যায় বিয়ে করে, তাহলে তো আমি বেঁচে যাই। এই যে রোজা যে মনে কর সিন্দাবাদের ভূতের মতো আমার কাঁধের উপরে চাইপা বসে আছে, আমার সাথে জোর করে প্রেম করতে যেতেছে, আমি তো চাইতেছি না। সো রোজা গেলে আমার রাস্তা ক্লিয়ার হয়, আমার জীবনটা সুন্দর হয়, সাবলীল হয়, কোনো রকম কাটা থাকে না, আমার রাস্তা একদম পরিষ্কার হয়ে যায়। রাহান ভাই তুমি এটা কি কথা কইলে ভাই? কেন? রোজা ভাবি তোমার সাথে একটা সংসার করবে, একদিন একটা ভালো কিছু আমরা ভাই বাসার মধ্যে একটা আয়োজন হবে, এই স্বপ্ন তো ভাই আমি ছোটবেলায় যে দেখতে আছি। তোর এই স্বপ্ন তো আমি বিথায় যেতে দিব না। মুরাদ ভাই তো বাসার মানুষ, মুরাদ ভাইকে ভাই বলবি, মুরাদ ভাবিকে ভাবি বলবি, এই বাসা সাজবে, নিচে কাচ্চি রান্না হবে, তুই খাবি না ভাই? সরো, এটা কোনো কথা না ভাই। মুরাদ রে কোনোভাবেই এই যে কোনো স্পেস দেওয়া যাবে না। রোজা ভাবি শুধুমাত্র আমার রায়হান ভাইয়ের। মুরাদ রে ভাই আমি মারিয়া আমি জেলে যাবো কিন্তু ভাই, এরপর তুমি আমার বাইরে জেলে দেখতে যাই। তুই যদি মুরাদ রে মাইরা জেলে যাস, তাহলে আমি তোর বিরুদ্ধে সাক্ষী দিব যেন তোর ফাঁসি হয়। তাও আমি মুরাদকে মরতে দিব না, আর আমি হসপিটালে যাবো। চিনোস আমারে? ভাই তুমি এমন কেন ভাই?
তুমি রোজা আপুর লগে তো এরকম করতে পারো না। রোজা ভাবি, সে তো ভাবি আমাদের, তার সাথে তুমি এরকম করতে পারো না ভাই। সে তোমাকে যথেষ্ট ভালোবাসে ভাই। আমার ভালোবাসা তুমি খালি দেখলা না ভাই। এগুলা হইলো ইনফ্যাচুয়েশন। ধরো এই এক বিল্ডিং এ আছে তো, ওই দেখতে দেখতে একটা ভালো লাগা, প্রেম ভালোবাসা বলে কিছু নাই, বুঝছো? ভাইয়া এই প্রেম ভালোবাসা জিনিসটা পাপ্পুর জন্য অলিক হইতে পারে, কিন্তু জিনিসটা কিন্তু তোমার জন্য রিয়েল ভাই। আমি দেখছি ভাই আপু যে তোমার কি পরিমাণ, মানে আপু বলি কেন দূরও ভাবি, সে যে তোমার কি পরিমাণ, মানে সে যে তোমাকে কতখানি স্বপ্নে দেখে ভাই, এ আমি তার চোখ দেখলেই বুঝতে পারি ভাই। তুই কি ও স্বপ্নের মধ্যে ঢুকে যায় দেখে আসো যে ও স্বপ্নে আমায় দেখতেছে? না ভাই, তাহলে এইসব অবান্তর কথাবার্তা, প্রেম ভালোবাসার কথা আমারে বলিস না তো। নিজেরটা ঠিক কর আগে, আমারটার দিকে বাঁচা দিতে দেবো না, নিজেরটা বাঁচা আগে। ভাই ওইটা কোনো কথা না, কথা হইতেছে ভাই মুরাদ রে এই বাসার তোর হয় ভাই করতে হইবে, নাইলে ওরে আমি মার্ডার করিয়া হেনে পুঁতি রাখমু, অর্থ খুললিয়া হেনে ফুটবল খেলমু। তুমি কোনটায় রাজি হও তুমি আমারে জানাবা, অতি শিগগিরই জানাবে, নাইলে কিন্তু আমি আইন হাতে তুলে নিব, পরে কিন্তু চিল্লিতে পারবো না আমার লাগে। মুরাদ ভাইয়ের চোখ তুললে মুরাদ ভাইয়ের আমি চোখ দান করুম, তারপরে ও যাতে রোজাকে দেখতে পারে। দাও মে তোমার লাগে আমার কোনো কথাই কইতেছি। তুই রোজার চামচামি শুরু করছিস কবে থেকে? রোজাপুর মতো না মাইয়ে পাবা না তুমি মেয়া। যা বেটা, রোজার মায়া ভালো লাগে বয়ে দিচ্ছেন। এই নাও তোমার চা। ধন্যবাদ। চলো, তোমার সাথে একটা কথা ছিল। কি তোমার কি টাকা লাগবে? দূর, টাকা লাগবে কেন? অন্য কথা। আরে তোমার তো টাকা পয়সা ছাড়া আর কখনো তো অন্য কোনো কথা বললা না। দেখো তুমি খালি টাকা নিয়ে আমারে খোটা দাও। শোনো, যে আমাদের 4 তলায় যে ভাড়াটি আসছে না মুরাদ, হ্যাঁ, ও না আমাদের মেয়েকে মনে মনে পছন্দ করে। আমার মেয়ে যথেষ্ট রূপবতী, তাকে তো অপছন্দ করার কোনো কারণ নাই। আর দূরও, এই পছন্দ সেই পছন্দ না, আমাদের রোজারে বিয়ে করতে চায়। ওই যে মাথায় চুল কম কালা পোলাটা, হ্যাঁ। অসম্ভব। ওর বয়স আমার বয়স কাছাকাছি। আরে বয়সে কি আসে যায়, পাত্র তো খুবই ভালো। শোনো, এরকম ভালো পাত্র আরো অনেক আসবে। আমি ব্যবসায়ী পোলা ছাড়া আমার মায়ের বিয়ে দেব না। ছেলে কিন্তু খুব ভালো, বুঝছো? আমি খোঁজ নিয়ে দেখছি, উচ্চ বংশীয়, আরে একটা কলেজের প্রফেসর। ছেলে খুবই ভালো, আমি এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। তোমার এসব আজিরে খোঁজ খবর নিয়ে কোনো লাভ নাই। এই রিশতা ক্যান্সেল, এই জায়গায় হবে না। তুমি খালি একটু বেশি বাড়ায় বাড়ায় বলো সব কিছু। আমি মোটেও বেশি বেশি কথা কইতেছি না, আমি যেটা কইতেছি একদম সলিড। এই রিশতা হবে না, ক্যান্সেল, রিজেক্ট। মোটেও আমি বেশি বেশি কইতেছি না, আমি যেটা কইতেছি ওটাই সঠিক। এই রিশতা রিজেক্ট। এই চুপ! রিজেক্ট বলার তুমি কে? হ্যাঁ, তুমি কে? এই সংসার কে চালায়? আমি। আর মেয়েটাকার আমার পেট থেকে হয়েছে, আমার কথায় এই সংসার চলে। এতে আমি এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব। আর তুমি যদি তা না মানো, তাহলে তোমার খাওয়া দাওয়া বন্ধ, আর ওই যে বাইরে যাও না একটু পর পর, ওইটাও বন্ধ। মনে থাকে যেন। রিজেক্ট। শালা আমার এত রূপবতী মায়াটারে মাথায় চুল নাই কালা পোলাটাকে বিয়ে দিতে চায়। নাও খাও, আসো আসো। এই তো আমার লক্ষ্মী টুম্পা। এমনই কেয়ারিং বয়ফ্রেন্ড হবে আমার, আমি তো অলওয়েজ এটাই চেয়েছিলাম। কত লক্ষ্মী, আমার লক্ষ্মী পাপ্পু। এই যে আমি তো এখন লক্ষ্মী হয়ে গেছি, বলো কেয়ারিং হয়ে গেছি, কিন্তু ঘটনা হয়েছে কি টুম্পা, মানে আমি একলা লক্ষ্মী হইলে কি হবে বলো, তোমাকেও লক্ষ্মী হইতে হবে না? তো আমি তো লক্ষ্মী, আমি কি করব বলো?
করে আরো লক্ষ্মী হব? এই যে তুমি যে প্রায় আমাকে বিভিন্ন কারণে ব্ল্যাকমেইল করো, তুমি তো জানো যে আসলে আমি ওই বাসায় বিভিন্ন কাজে, আমার আম্মা তো একা মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই জন্য মাঝে মধ্যে ফোন টোন ধরতে পারি না বা তোমার সাথে যোগাযোগ করতে পারি না। কিন্তু সেই জন্য তো তোমার আমাকে ব্ল্যাকমেইল করার কোনো দরকার নেই আছে, বলো। আমি তো তোমাকে ইচ্ছে করে ব্ল্যাকমেইল করি না, বলো। আমি অলওয়েজ চাই যে তুমি আমাকে ভালোবাসবে, আমাকে টাইম দিবে, আমার কেয়ার করবে, তাহলেই তো আর আমি এমন ব্ল্যাকমেইল করি না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি পাপ্পু। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন আমি তো মানে শোনো, তুমি যেহেতু বলছো যে তুমি লক্ষ্মী হইতে চাও, তুমি একটা কাজ করতে পারো। ওই তোমার ফোনে আমাদের যে কিছু মানে আমার যে কিছু ব্যক্তিগত ছবি আছে না, ওগুলো সব তুমি মুছি ভালো আর কি ডিলিট করে দাও, তাইলেই দেখবা যে মানে তুমি লক্ষ্মী হয়ে যাবা। তুমি প্রমিস করো তুমি আর আমার কাছ থেকে দূরে যাবে না? প্রমিস কে করে, মাটির উপরে খাড়াই আমি কথা দিতে আছি তোমাকে। চলো না এবার আমরা দুজন বিয়ে করে ফেলি। চলো। সত্যি তুমি সমাধান দিতে পারবে না মা? আমার তো মনে হয় এই পৃথিবীতে একমাত্র আমি তোর সব সমস্যার সমাধান দিতে পারি। আমায় পাগল করিল রে মরার কোকিলে। অন্যের সংসার ভেঙে নিজের ভালো করতে চাও তো খারাপ কাজ। ওই রায়হান নামের ছেলেটা রোজার পিছে ঘুরতেছে তো ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, কিন্তু রোজা পাত্তা দেয়। আর যদি তোর কথাই সত্য হয় তাহলে তো আমার আর কথা বলা ঠিকই হবে না। আব্বা একটা রিক্সা নিয়ে কি নিবি? রিক্সা নিয়ে হাঁটতে কষ্ট হবে না? বাজার তো কাছেই, হাইটাই যাই।